এত কথা বলেন কেন আপনারা ভাই? এখানে আমাকে অ্যাজ এ ডক্টর অ্যান্ড এন্টারপ্রিনিয়র হিসেবে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। সো এটার জন্যই আসলে আসা, এবং এখানে স্পেশাল গেস্ট হিসেবে আমি আছি। তো এই সব মিলে খুব ভালো লাগছে। এতদিন তো মিডিয়ার কাজের জন্য ভিন্ন ডক্টর হিসেবে এই অনুভূতি আসলে মানে গত সপ্তাহে একটা অ্যাওয়ার্ড ছিল, সেম ডক্টর হিসেবে অ্যাওয়ার্ড ছিল বিজনেস প্রোগ্রাম, বাট আমি যেতে পারি না বিকজ আমি একটু মানে মেন্টালি সিক ছিলাম। তো ভালো, সব অ্যাওয়ার্ডই আসলে ভালো ইন্সপায়ার করে, যে কাজই করুক সে কাজেই অ্যাওয়ার্ড ভালো। আসলে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে তো এই ক্রাইসিসের জন্য আমি আসিনি, লাইক আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য, বাবার এই কারণের জন্য। বাট তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না, কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিতে অ্যাওয়ার্ড নেয়। সো আমি আসলে মানে এই জন্যই আমি আজকেও ভাবছিলাম একটু স্কিপ করবো, বাট মনে হলো অনেকদিন ক্যামেরার সামনে যাই না, এবং শুটিং শুরু হচ্ছে আমার বিহরের, এবং আত্মঘাতী সিনেমার আরও প্রচুর সাইনিং হয়েছে, নামটা বলতে নিষেধ আছে কেন বলছিল। তো এই 4টা ছবি আমি শুটিংটা হচ্ছিলাম কমপ্লিট করেই আমি ক্যামেরার সামনে আসবো, কারণ সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, সে অনেক কিউরিসিটি। বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোটো ছিলাম, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো সেই সময়ের সঙ্গে এখন অফকোর্স আমি একটা ম্যাচিউর ডক্টর, তো ওই ব্যাপারটা এখন লুক চেঞ্জ হবে, এটা মানুষ বুঝে না। তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাজ করবো, আবার করার পরে দেন আমি আবার মানে মিডিয়ার সামনে যাবো। তো তারপরে যদি ক্লায়েন্টটা মানে বললো না আমি ঠিক আছে। আসলে ওইটার জন্য তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি, এই প্রশ্নটার সম্মুখীন আমরাও হই। অলরেডি আমি 13টা ছবি করে ফেলেছি, আর একটা ফিল্ম করলাম, আরও 4টা ছবি আছে। আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল মানে প্রফেশন আমি হচ্ছে ডক্টর, সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে। সো আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমি কিন্তু ছবি 3টা প্রডিউস করেছি। তো এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আসি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হয়ে ও কী কাজ করেছে, ও মানে এরকম আমাকে অনেক দেখি, আমি ট্রোলিংটা তো দেখি, অনেক মানে ক্যাপশন যায় বা অনেক কি বলে থেকে অনেক মানে কমেন্ট করে, লাইক রাইট, অনেক কমেন্ট করে। তো এগুলো আমিও বিব্রত বোধ করি, ঠিক আছে, বাট মানে একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে। আর আসলে এখন অ্যাওয়ার্ডের ব্যাপারটা কী হয়ে গেছে, মানুষ তো নর্মালি কোনো আর্টিস্টকে অ্যাওয়ার্ড দিলে যায় না। সো অ্যাওয়ার্ড হলে কী হয়, মানুষ ফ্রিতে যাচ্ছে, বাট আমি যে অ্যাওয়ার্ডে যাই মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য ফাইট থাকে। সো আমি তো বুঝেও পেমেন্ট করে অ্যাওয়ার্ডে যাবো না, এটা আমি আরও বিভিন্ন সিটিতে সেট করেছিলাম। অ্যাওয়ার্ড নিয়ে যেহেতু কথা হচ্ছে, আমার একটা ইনফরমেশন আছে, বিভিন্ন প্রোগ্রামে শুটিং হয়, বিভিন্ন প্রোগ্রামে আপনারা যারা সেলিব্রিটি আছেন আপনাদের নামটা ইউজ করে অলরেডি কার্ড ছাপিয়ে দেওয়া হয়, কিন্তু আপনাদেরকে অনেক সময় ইনফর্ম করা হয় নাকি ইনফর্ম না করে এরকমটা করা হয় যাতে পাবলিসিটি। আমাকে আসলে ইনফর্ম করা হয়, আমি 2-1 বার ছেড়েছি যে